ওই চেকটা এখনো আমার কাছে আছে, আমি জমাও দেইনি, ফেরত মানে ফেলেও দেইনি, স্মৃতি হয়ে থাকুক, রয়ে গেছে। যেটা মানুষ বছরের পর বছর যুগ যুগ মনে রাখবে, এরকম কোন একটা ক্যারেক্টার আমি প্লে করতে চাই। কেউ বলতে পারবে না এখন পর্যন্ত যে আমি কাউকে গিয়ে বলেছি যে ভাই আমাকে একটা ফিল্মে নিয়েন, আমাকে কাস্টিং করেন। যে কোনো প্রফেশন, সেটা হোক কর্পোরেট, হোক মিডিয়া, হোক আউট অফ মিডিয়া বিজনেস, সব জায়গায় তো আসলে পলিটিক্যাল একটা ব্যাপার থাকে এবং পছন্দের একটা ব্যাপার থাকে। যেমন এমন অনেক বাংলাদেশের ডিরেক্টর আছেন এখন যারা কাজ করছেন, নায়িকার অভিনয় বা নায়িকার সাথে কমফোর্ট বলে পরপর 3টা মুভি সাইন করে ফেলেছেন। সো বা অনেক নায়িকাই আসলে এরকম আমরা দেখেছি আপফ্রন্টে এসে মিডিয়াকে বলছে যে ওই ছবিটা আমার করার কথা ছিল, আমি সাইনিংও করেছিলাম, পরে প্রোডিউসার বা ডিরেক্টর অন্য কাউকে নিয়েছে। তোমার সাথে কি এরকম পলিটিক্যাল কোনো ইস্যুস হয়েছে কিনা ইন্ডাস্ট্রিতে? পলিটিক্যাল ইস্যুস বলবো না, বাট আমার একটা সাইন করা সিনেমা অনেক আগে, মানে সাইন করা বলতে আমাকে মোটামুটি কনফার্ম করা হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে নিউজও করে দাও তুমি। এরপরে আর কি সামহাউ সিনেমাটা হয়নি। আমাকে 2-3 দিন পরে ওই প্রোডিউসার আমাকে একটা চেক দিয়েছিলেন, উনি আমাকে 3-4 দিন পরে ফোন করে বলেন যে তুমি চেকটা জমা দিও না, আমি একটু ডেটটা পিছাচ্ছি। এরপরে কিছুদিন পরে আমি জানতে পারি যে ওই জায়গায় আরেকজনকে নেওয়া হয়েছে, আরেকজন কাজ করছে। এটা অনেক আগের গল্প। তো এরপর রিঅ্যাকশন কি ছিল? আমার কোনো রিঅ্যাকশন নেই, ওই চেকটা এখনো আমার কাছে আছে, আমি জমাও দেইনি, ফেরত মানে ফেলেও দেইনি, স্মৃতি হয়ে থাকুক, রয়ে গেছে। ওকে, একটু জানতে চাই যে এই ধরনের কাজ যারা আসলে করে বা সিনেমায় আসলে যারা কাজ করে তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা কিনা জানি না যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, পিআরটা খুব ইম্পর্টেন্ট, সো রিলেশন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। মৌ কতটুকু রিলেশন মেনটেন করে? রিলেশন মেনটেন বলতে আমাকে যারা কাস্ট করেন, আমাকে একটা গল্প শোনালেন, আমার গল্প পছন্দ হলো, এরপর কাজের প্রয়োজনে যতটুকু কমিউনিকেশন করতে হয় যে আমরা কবে শুটিং করছি, আমাদের শিডিউলটা কিভাবে হচ্ছে বা কতক্ষণ কাজ হচ্ছে, হ্যাঁ আমি অবশ্যই কমিউনিকেশনটা মেনটেন করি তাদের সাথে। না মানে থাকে না যে ধরো রায়হান রাফির মতো একটা পরিচালক কিংবা বাংলাদেশে মুস্তাফা সরোয়ার ফারুকীর মতো একজন পরিচালক বা আরো অনেক বড় বড় পরিচালক আছে, তাদের সাথে রিলেশন মেনটেন করো কিনা যে আমাকে পরবর্তীতে কাস্টিং করেন বা এরকম কিছু? না, কখনোই না। কারণ আমার এখনো, আমি যতগুলো কাজ করেছি, কেউ বলতে পারবে না এখন পর্যন্ত যে আমি কাউকে গিয়ে বলেছি যে ভাই আমাকে একটা ফিল্মে নিয়েন, আমাকে কাস্টিং করেন। আমার কাছে যে কাজগুলো এসেছে, আমার কাছে যেটা রাইট মনে হয়েছে যে এই কাজটা আমার করা দরকার, সেটা আমি করেছি। যেটা মনে হয়েছে যে না আমি এটার জন্য আসলে পারফেক্ট না, আমি না করে দিয়েছি হয়তো সুন্দরভাবে। আচ্ছা, একটু জানতে চাই যে তোমার স্বপ্নের ক্যারেক্টার বা ড্রিম ক্যারেক্টার থাকে যে কোনো আর্টিস্টের, যে আই উইশ আমি এই ক্যারেক্টারটা কখনো পোর্ট্রে করতে পারতাম। সেটা হতে পারে বলিউডের কিংবা হলিউডের কোনো সিনেমা। দেবদাস নিয়ে মানুষের অনেক ফ্যাসিনেশন আছে। সো অনেকেই বলে যে আমি পারোর চরিত্রে যদি অভিনয় করতে পারতাম, বা অনেকেই বলে, যেমন সুমিত আমাদের অনুষ্ঠানে এসে বলেছিল কখনো দেবদাস যদি হয় আমি দেবদাসের চরিত্র করতে চাই। তো তোমার এরকম সাথে যখন আমি বান্ধব করছিলাম তখনও সুমিতের আসলে অনেক প্ল্যান ছিল, আমি দেখেছি যে দেবদাস নিয়ে তার একটা প্ল্যান। হ্যাঁ, তো আমি একটু শুনতে চাই তোমার কাছে তোমার ড্রিম ক্যারেক্টার কি? আমি আসলে কোনো গল্পের চরিত্রই করতে চাই। আমি যেমন কোনো উপন্যাসের নায়িকা হতে চাই, এটা আমি সবসময় বলেছি। যেটা মানুষ বছরের পর বছর যুগ যুগ মনে রাখবে, এরকম কোনো একটা ক্যারেক্টার আমি প্লে করতে চাই। আমার সাইন করা একটা সিনেমাও আছে, কাজলা দিদি, সুজন বড়ুয়া দাদারই, বাট সিনেমাটা এখনো শুটিং হয়নি। যদি কখনো এরকম গল্পের বা এরকম কোনো ক্যারেক্টার প্লে করার সুযোগ হয়, সেটা আমার জন্য অনেক স্বপ্নের চরিত্র হবে। ওকে, এই স্বপ্ন থেকে আমরা বাস্তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন কাজলা দিদি হোক কিংবা যে কোনো উপন্যাসের ক্যারেক্টারে মুখে পাবো।